আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন চারিদিকের আকাশটা মেঘলা মনে হয়। মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, আমাদের সব চেষ্টা, সব পরিশ্রম যেন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেই মুহূর্তে মনের ভেতর থেকে শুধু একটাই হাহাকার ভেসে আসে, আমার জীবনটা বোধহয় এখানেই শেষ, আমার দ্বারা আর কিছুই হবে না। কিন্তু সত্যটা হলো, জীবনের অধিকাংশ ক্ষেত্রে আমরা যেখানে সমাপ্তি রেখা দেখি, জীবন আসলে সেখান থেকেই তার নতুন এক মহাকাব্য শুরু করে। খারাপ পরিস্থিতি বা প্রতিকূল সময় আমাদের জীবনে অনাহুত অতিথির মতো আসে, কিন্তু এদের আগমনের উদ্দেশ্য আমাদের ধ্বংস করা নয়, বরং আমাদের ভেতরকার সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলা। একটি লোহাকে শক্তিশালী ইস্পাতে পরিণত করতে হলে তাকে যেমন আগুনের উত্তাপ সইতে হয়, তেমনি একজন মানুষকে মজবুত ব্যক্তিত্বে পরিণত করতে হলে তাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এই খারাপ সময়গুলো আমাদের মোটিভেট করতে আসে, আমাদের বোঝাতে আসে যে এখনো অনেক কিছু করা বাকি। জীবনের সব থেকে বড় পরীক্ষা হলো ধৈর্যের পরীক্ষা। যখন সব কিছু আপনার বিপক্ষে যাবে, যখন কোনো কিছুই মনের মতো হবে না, তখনই ধৈর্য ধরার আসল প্রয়োজনীয়তা দেখা দেয়। পৃথিবীতে সফলতা, শান্তি বা সুখ আপনি যাই খুঁজুন না কেন, তার মূল চাবিকাঠি হলো ধৈর্য। যারা নিজের মনকে শান্ত রাখতে পারে এবং পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারায় না, তারাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আমরা অনেক সময় ভাবি শুধু আমার সাথেই কেন এমন ঘটছে, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি মানুষই তার নিজের জায়গায় এক একটি কঠিন যুদ্ধ লড়ছে। বাইরে থেকে আমাদের অনেককে অনেক গোছানো মনে হলেও পর্দার আড়ালে সবারই কিছু না কিছু ক্ষত থাকে। মানুষ তার দুঃখগুলোকে গোপন রাখতে ভালোবাসে। তাই আপনার সমস্যা দেখে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, গ্যালারিতে বসে হাততালি দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু বিপদে আপনার পাশে মাঠে নামার লোক খুব কম। নিজের খেলাটা আপনাকে একাই খেলতে হবে। আপনি আজ নিজেকে ব্যর্থ ভাবছেন, তবে জেনে রাখুন, পৃথিবীর প্রতিটি সফল মানুষ এই একই ব্যর্থতার কণ্টকাকীর্ণ পথ মারিয়ে এসেছেন। আমরা যাদের সফলতার গল্প পড়ি, তাদের সেই মসৃণ সাফল্যের পেছনে রয়েছে শত শত বিনিদ্রা রাত আর ব্যর্থতার গ্লানি। ব্যর্থতা আপনাকে শেখায় কোথায় আপনার ভুল ছিল। আপনার আজকের এই শূন্যতাই আগামী দিনের পূর্ণতার ভিত্তি হতে পারে। আমরা যা পাই না তা নিয়ে অভিযোগ করি, কিন্তু আমরা যা পেয়েছি তা হয়তো কোটি কোটি মানুষের কাছে এক অলীক স্বপ্ন। আপনি যে জীবন নিয়ে আজ ক্লান্ত, সেই জীবনটা পাওয়ার জন্য হয়তো কেউ প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। সামান্য একটি দুর্ঘটনা বা বিচ্ছেদে জীবন শেষ হয়ে যায় না। যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ নতুন করে শুরু করার সুযোগ আছে। মানুষের সমালোচনা বা অবহেলায় কান দেবেন না। কথায় বা তর্কে মানুষের ধারণা পরিবর্তন করা যায় না। পরিবর্তন আনতে হয় নিজের অবস্থানে। যখন আপনার অবস্থান বদলে যাবে, তখন যারা আজ আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, তারাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। অন্যের অবহেলা বা অপমানকে নিজের জ্বালানি হিসাবে ব্যবহার করুন, সেটাকে জেদে রূপান্তর করুন এবং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে তাদের কথা আপনাকে আর স্পর্শ করতে পারবে না। সৃষ্টিকর্তা সবাইকে দিনে 24 ঘন্টাই দিয়েছেন। যারা সফল, তাদের জন্য বাড়তি কোনো সময় নেই। আপনার জন্ম হয়তো সাধারণ বা গরিব পরিবারে হতে পারে, কিন্তু সেটা আপনার জন্য বড় শক্তি, কারণ শূন্য থেকে শিখরে ওঠার গল্পগুলোই পৃথিবীতে বেশি অনুপ্রেরণা যোগায়। নিজের জীবনের গল্পটাকে এমনভাবে সাজান যেন তা 10টা মানুষের বেঁচে থাকার প্রেরণা হয়। আপনি যখন অনুভব করেন যে আপনি হেরে গেছেন বা আপনার দ্বারা কিছু হবে না, তখন এর ভেতরেও একটি ইতিবাচক দিক লুকিয়ে আছে। সেটি হলো, আপনি বর্তমান পরিস্থিতির পরিবর্তন চান। আপনি এই হার মেনে নিতে পারছেন না বলেই আপনার মনে কষ্ট হচ্ছে। এই ইচ্ছা শক্তিটাই হলো আপনার বেঁচে থাকার প্রমাণ। আপনি পরাজিত নন, আপনি কেবল একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। ভিডিওর শেষে একটি কথাই বলবো, জীবন কোনো সোজা রেখা নয়, এটি চড়াই উতরাইয়ের এক অদ্ভুত সমন্বয়। আপনার অতীতের মেহনত বৃথা যায়নি, সেগুলো অভিজ্ঞতা হয়ে আপনার ভেতরে জমা হয়েছে। ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকবেন না। বিশ্বাস রাখুন, চেষ্টা করলে সৃষ্টিকর্তাও মানুষের ভাগ্যলিপি পরিবর্তন করে দেন। আপনি নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠুন। যেখান থেকে আপনি ভাবছেন সব শেষ, ঠিক সেখান থেকেই জীবনের নতুন ভিত তৈরি করুন। লড়াইটা জারি রাখুন, জয় আপনারই হবে।